জনতাকে সাক্ষী করে বলছি, লামাযহাবী আহলে হাদিসরা ভণ্ড, প্রতারক, বেঈমান, মুশরিক সিলেটের যেখানে বসতে চায় আমি বসার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কল আমরা আলোচনা করছিলাম। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন 470 হিজরিতে এবং 561 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বলেন যে নাজি দল হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং তিনি বর্ণনা দেওয়ার পর তাদের বিরুদ্ধে যে বিদাতীরা ক্রোধ বর্ণনা করতে গিয়ে তিনি বলতে চাচ্ছেন যে জেনে রেখো যে বিদাতীদের কিছু নিদর্শন রয়েছে, তাদেরকে চিনতে পারবে কি করে? যা দেখে তাদেরকে চিনা যাবে তারা বিদাতীদের লক্ষণ হলো আহলে হাদিসদেরকে তারা গালিগালাজ করে ও বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করে। এগুলি সুন্নাত পন্থীদের বিরুদ্ধে তাদের দলীয়, তাদের নিজের যে গড়ামি আছে, তাদের যে পীরপন্থী আছে অথবা তাদের যে লোক আছে, সেগুলো তাদের দলীয় গড়ামি, অন্তর্জালা বহিঃপ্রকাশ, এছাড়া আর অন্য কিছুই নয়। কেননা আহলে সুন্নাতে ওয়াল জামাতের অন্য কোনো নাম নেই, একটি নাম ব্যতীত, সেটি হলো আহলে হাদিস। এটি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন। এবং বিদাতীদের মধ্যে এই সব গালিগালাজের প্রকৃত অর্থে আহলে হাদিসদের জন্য প্রযোজ্য নয়। যেমন মক্কার কাফিররা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, কবি, পাগল, মাথা খারাপ অথবা গায়েব জানতা প্রভৃতি গালি দিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো প্রযোজ্য ছিল না। সেই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বলছেন। এবং এটার দলিল হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব গুনিয়া ওরফে গুনিয়াতুত তালিবিন, মিশরের ছাপা, এই কিতাবের মধ্যে তিনি এই দলিলটি নিয়ে এসেছেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এখানে আরো অনেক দলিল আছে আমরা জানতে পারি। যেমন আহমদ ইবনে সিনান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মৃত্যুবরণ করেছেন 269 হিজরিতে। তিনি বলেন যে দুনিয়াতে এমন কোন বিদাতি নেই যে আহলে হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণ করে না। যখন কোন ব্যক্তি বিদাত করে তখন তারা অন্তর থেকে হাদিসের স্বাদ ছিনিয়ে নেওয়া হয়। মানে যখন তারা বিদাত করে এবং তখন তার অন্তর থেকে হাদিসের যে মজা আছে, স্বাদ আছে, সেটা ছিনিয়ে নেয়। দলিল হচ্ছে আব্দুর রহমান সুবানি, আকিদাতুস সালাফ আসহাবিল হাদিস, কুয়েত থেকে হাদিসটি দারুস সালাফিয়া 1404 হিজরিতে এবং পৃষ্ঠা নাম্বার 201। এরকম ভাবে শত শত দলিল দিয়ে আমরা আলোচনা করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত হক এবং সঠিক পথের যারা আছে তারা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের ছাড়া আর অন্য কোন সঠিক দল এই পৃথিবীতে আর কোনটাই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজির হাদিসে বলেছেন যে আমার উম্মতের 73টি দল হবে, সেই 73টি দল থেকে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহি মান হিয়া ইয়া রাসূলুল্লাহি, সেই দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আরেক হাদিসে বর্ণনা আছে, হাযা আইয়াম, আজকের এই দিনে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলে গেছেন যে 73 দলের মধ্যে যারা ভ্রান্ত দল থাকবে সবগুলো চলে যাবে, একটা দল বাকি থাকবে, সেটা হচ্ছে ফিরকায়ে নাজি, আর সেটা হচ্ছে আহলে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আন সাওবান قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপর বিজয় থাকবে। তাহলে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল হকের উপর বিজয় থাকবে। কারা? যারা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে, তারা হচ্ছে আহলে হাদিস। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। এবং বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এভাবেই কিয়ামত চলে আসবে, কিন্তু তারা ওইভাবেই থেকে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস থেকে ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম
সেই মুসলিমের হাদিস। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরকায়ে নাজি দলের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা বাতিলপন্থী, এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আমাদের ওস্তাদ মতিউর রহমান মাদানী বলছেন যে হাতি চলতা রহেগা আর কুত্তা বকতে রহেগা, এরকম এনায়েতুল্লাহ আব্বাসীর মতো লোকেরা কুত্তা বকতে থাকবে, হাতি চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। হাতি হাঁটতে থাকবে কিন্তু কুত্তা পিছনে পিছনে বকতেই আসবে। এই জন্য আমাদেরকে কাফের বলে, মুশরিক বলে বলে ফতোয়া দিয়ে আজকে যে কথা বলেছি, যে কথার উত্তর একটাই ছিল যে আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে যেখানে যেভাবে থেকে কোরআন এবং সহিহ সুন্নাতের আমল করছে তারাই হচ্ছে আহলে হাদিস, শুধু মুহাদ্দিসগণই নয়। সেই জন্য আজকে আমরা যারা আহলে হাদিসের অনুসারী আছি, হতে পারে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের তাকাত আছে, ইমানের শক্তি আছে। যদি মানুষ আমাদেরকে কষ্ট দেয় বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা আছে। এবং যে হাদিসটি আমরা আলোচনা করেছি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের 389 নম্বর হাদিস। এখন আসুন কোরআনে কারীম থেকে আমরা দলিল নেই যে যারা কুফরি করছে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে অপব্যাখ্যা করে চালাচ্ছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হুকুম দিয়েছেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অমান্য করে তাদের মন গড়া মতো তারা চলে থাকে, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণই দেবেন না। এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে তাদেরকে মাহরুম রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সঠিকভাবে চলার তৌফিক এনায়েত করেন যেখান থেকে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এক লোক স্লিপ পাঠাইছে, আপনি কোন দিন কোন জায়গায় বসবেন সিলেটের আমির জনাব আব্দুল মালেক সাহেবের সাথে। এটা কিসের আমির? লামাযহাবীদের। হ্যাঁ, আমি এই হাজার হাজার জনতাকে সাক্ষী করে বলছি, লামাযহাবী আহলে হাদিসরা ভণ্ড, প্রতারক, বেঈমান, মুশরিক সিলেটের যেখানে বসতে চায় আমি বসার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করলাম। যদি 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 এই আমির আমার সাথে বসতে রাজি না হয়, জুতা দিয়ে পিটায় তাকে বাংলাদেশের সীমানা পার করে দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করলাম, এবার বসার দায়িত্ব তাদের। বসো তোমরা সব। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, দেখছেন লামাযহাবীরা এখন কতটুক বেড়ে গেছে, বসতে চায়। বহুত জায়গায় আমার থেকে পালাইছে। এখন না, আমার যখন ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই তখন আমার থেকে পালাইছে। আপনারা ইউটিউব খুলে দেখেন, 2012 সালে গৌরীপুরে তারা বহসে চ্যালেঞ্জ করেছিল, আমি গিয়েছিলাম। তাদের যত বড় মৌলবী আছে, আসাদুল্লাহ, গজবুতুল্লাহ, লানুতুল্লাহ, এই সবগুলোর নাম দিছিল। আমি যখন গেলাম একটাও নাই, সব পালাইছে। লামাযহাবীরাও বাড়িঘর ছেড়ে শ্বশুর বাড়ি ভাগছে। এবার চ্যালেঞ্জ তো করছে, আমি তো নিলাম, বসেন। আমার শিডিউল সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আসব। কি কি বিষয়ে বসতে চাই স্ট্যাম্পে লিখিত দেন, আমার পক্ষে সিলেটে যারা আমার লোক আছে তারা লিখিত দিবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা এই বহসটা চাই। বহসের পরই ফলের বিড়ালটা বের হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, বলছিলাম এই লামাযহাবী ওয়াহাবী